ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ও মালিক, জাহান্নামে থাকবে তো জানলাম, চিরকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। এই শাস্তিটা কেমন? আল্লাহ বলে ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর। সাধারণ জাহান্নামীরা এত শাস্তি পাবে না যতটা শাস্তি পাবে একজন খুনি। জাহান্নামের ভিতরে সে এতটাই কষ্টে থাকবে। জাহান্নামের আযাবেরও ধরন আছে রে ভাই, সবার আযাবের ধরন কিন্তু একরকম নয়। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা ইচ্ছাকৃত কেউ কাউকে খুন করলো, জাহান্নামের ভিতরে তার আযাবটা হবে সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক। জাহান্নামের ভিতরে তার আযাবটা হবে বড় কঠিন। এজন্য ভাই একটু খেয়াল করে শুনো রে আল্লাহর গোলাম। মায়ার নবী বলেন, হাসরের মাঠে আল্লাহ আদালত নিয়ে যখন বসবে, বিচার কাজ আল্লাহ শুরু করবে, সর্বপ্রথম আল্লাহর আদালতে বিচার শুরু হবে খুনের মামলা দিয়া। খুনের মামলা দিয়া আল্লাহর আদালতে বিচার শুরু হবে। যেই মানুষটা মারা গেল, যে যার তারে খুন করলো, ওই খুনির সে ধইরা যেইভাবে তারে খুন করেছে, গলা কাইটা অথবা ছুরি দিয়ে আঘাত কইরা, ওই ছুরিটা যা তার বডির মধ্যেই লাগানো থাকবে, রক্ত ঝরবে, রক্ত ঝরবে। আর খুনিটার কলার ধইরা আল্লাহর আদালতে হাজির হইয়া বলবে, মালিক, দুনিয়াতে পয়সা ছিল, আমি মামলার রায় পাই নাই, আমারে খুন করেছে, আমার আওলাদ রে এতিম বানাইছে, আমার মা রে আমার বাবারে সন্তান হারা বানাইছে, সম্পদ ছিল তার, পাওয়ার ছিল তার, মন্ত্রী এমপি ছিল তার, জজ ছিল তার, উকিল ছিল তার, আমার সন্তান বিচার পায় নাই গো আল্লাহ। ও মালিক, অল্পদিন মামলা কাইটা, জেল কাইটা আবার বের হয়ে আসছি। এইভাবে আল্লাহর আদালতে কানবে আর বিচার দিবে। রব্বুল আলামিন হাসরের মাঠে যত অপরাধ দুনিয়াতে ঘটছে, মায়ার নবী বলেন, সবার আগে খুনের মামলার বিচার করবে, খুনের মামলার বিচার করবে। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে সূরাতুন নিসার এই আয়াতে আল্লাহ পরিষ্কার করে জানায় দিয়েছেন, তার ঠিকানা জাহান্নাম শুধু নয়, চিরকাল জাহান্নামে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে কাও। আরে আল্লাহর গোলাম, দুনিয়াতে কত অপরাধ ঘটে যায়। জমি জমা লইয়া কেউ কাউকে খুন করে ফেলে, সম্পদের বাহাদুরি নিয়া কেউ কাউকে খুন করে ফেলে, রাজনৈতিক দ্বন্দ্ব লইয়া কেউ কাউকে খুন করে ফেলে। আল্লাহর গোলাম, সমাজে আজকে প্রতিদ্বন্দ্বী হইতে দেয় না। যদি বুঝে তার মতোই আর একজন সমাজে উঠতেছে, সাথে সাথে তারে খুন করার পরিকল্পনা করে, ঠিক কিনা জোরে কর। যদি বুঝে আমার ক্ষমতায় হাত দিবে, তখনই তারে খুন করার পায় তারা লিপ্ত হয়। পথের কাটা দূর করার জন্য কত মানুষ চক্রান্ত আর ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত হয়। আরে আল্লাহর গোলাম, এই ক্ষমতা লইয়া তুমি কবরে যাইবা না। এই জমি, যেই জমির জন্য ভাইটারে খুন করেছ, এই জমি লইয়া কিন্তু তুমি কবরে যাইবা না। মনে রাইকো, মনে রাইকো, বাদশাহ জুলকারনাইন তামাম দুনিয়ার বাদশাহী পাওয়ার পর, তামাম দুনিয়াটা বাদশাহী করার পর, মৃত্যুর আগে তিনি বলেছিলেন, আমাকে তোমরা যখন কাফনের ভিতরে ঢুকাইবা, তখন কিন্তু আমার দুটা হাত বাইর কইরা রাইখো, আমার হাতটা তোমরা বাইর কইরা রাইখো। কেন, কি জন্য? বাদশাহ জুলকারনাইন কই, আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, আমি দুনিয়া শাসন করেছি ঠিক, কিন্তু কবর পথের যাত্রী হইছি খালি হাতে। কিছুই নিতে পারি নাই, কিছুই নিতে পারি নাই রে আল্লাহর গোলাম। এজন্য ঝগড়া বিবাদ হবে, সমাজে হয়, কিন্তু এমন জঘন্য অপরাধে কেউ যায় না, জঘন্য অপরাধে কেউ যায় না, যায় না। যেই জিনিসটার কারণে তুমি খুন করার পরিকল্পনা করতেছো, এই জিনিস তোমার সাথে কবরে যাবে না। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছি, একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, হাসরের মাঠে সর্বপ্রথম বিচার হবে খুনের।
সর্বপ্রথম বিচার হবে কিসের? জোরে বলেন, আর একটু জোরে বলেন কিসের? সর্বপ্রথম বিচার হবে খুনের। এজন্য ভাইরে, খুন থেকে, খুনের এত বড় জঘন্য অপরাধ থেকে বাঁচার জন্য একটাই পথ, সেই পথটা হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আজকে আমি মানুষের চোখে ফাঁকি দিয়া রাতের অন্ধকারে আমি কারো কোনো ক্ষতি করতে পারবো? মানুষের চোখে ফাঁকি দিয়া আমি অন্যায়টা করতে পারবো? বাজার থেকে বাড়িতে যায়, রাতের অন্ধকার, আমি তারে খুন করতে পারবো? কেউ তারা দেখবে না, কেউ আমাকে দেখবে না, কোনো সাক্ষীও থাকবে না। কিন্তু বলুন তো দেখি, একজন দেখছেনি না? হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জমিন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিআইডি সাজায় রাখছেন। হাত আমার বিরুদ্ধে সিআইডি, বডিটা আমার বিরুদ্ধে সিআইডি, পা আমার বিরুদ্ধে সিআইডি, জমিনটা আমার বিরুদ্ধে সিআইডি, দিন রাত আমার বিরুদ্ধে সিআইডি, কিরামান কাতিবিন তারাও সিআইডি। এমনি ভাবে আল্লাহ নিজে তো দেখেন, আবার সাথে সাথে একটা দুইটা নয়, 5টা 6টা সিআইডি প্রতিটা মানুষের সাথে আল্লাহ সাজায় রাখছেন। কিয়ামতের ময়দানে যখন বান্দা অস্বীকার করবে আর বলবে, মালিক আমি খুন করি নাই, আমি তারে হত্যা করি নাই, রব্বুল আলামিন তখন বলবে, বান্দা জবান তোর বন্ধ, এইবার তোর হাতের কথা তুই স্বীকার করবি নি? কই করব। আল্লাহ বলেন, আমি তো বলতেছি, আমার কিরামান কাতিবিন তারা দেখছে। আল্লাহ, তারা তো তোমারই ফেরেশতা, তুমি যেভাবে কইবা এভাবেই বলবে। রব্বুল আলামিন কয়, তাহলে জমিনের সাক্ষী নে। কয় না, এরও সাক্ষী আমি মানি না। আল্লাহ বলবেন, তাহলে তুই তোর অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী মানস? কয় হ, এটা মানি। এই হাতকে সাজানোর জন্য, এই বডিকে পালার জন্যই আমি হারাম খেয়েছি, এই বডিকে পালার জন্য, এই দেহটার সুন্দর রাখার জন্যই তো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তখন বলবে, বান্দারে জবান তোর বন্ধ। সাথে সাথে হাতের জবান, পায়ের জবান আল্লাহ খুলে দিবে। হাত বলবে, মালিক আমি এই হাত দিয়েই সে খুন করেছে। সাথে সাথে বলবে, হাত তুই এত বড় বেঈমান রে, তোর জন্য আমি কত কিছু করলাম, তোরে সাজানোর জন্য, সুন্দর রাখার জন্য এত কিছু করলাম, আজকে হাসরের মাঠে তুই আমার বিরুদ্ধে বিচার দিলি। একে 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 ওই জমিনের ভিতরে যে অন্যায়টা হয়েছে টিভির পর্দার মতো আল্লাহ দেখায় দিবে। এ বান্দা দেখ, দেখ, টাকা দেখ, যেই জায়গায় বৈশা যেখানে দাঁড়ায় তুই অন্যায় করেছিলি, তুই নিজের চোখে দেখে নে। জমিন সব ভিডিও রেকর্ড করে রাখছে, বাইরা বন্ধুরা, এজন্য বলতেছি রে ভাই, দুনিয়ার মানুষের চুকি ফাঁকি দিয়া অন্যায় করা যায়, কিন্তু আল্লাহর দেওয়া সিআইডি কে ফাঁকি দেওয়া যায় না। কোন সুযোগ আছে হাতরে ফাঁকি দিয়া? কোনো সুযোগ নেই। এই কথাটা যে মানুষটা চিন্তা করে, সে কখনো অন্যায় করতে পারে না, মানুষকে খুন করতে পারে না, আরেকজনের হক নষ্ট করতে পারে না, আরেকজন নারীর ইজ্জত নষ্ট করতে পারে না। রাতের অন্ধকার হইছে তো কি হইছে, কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। মানুষ যা দেখে না, দেখেন কে? মানুষ যা শুনে না, শুনেন কে? মানুষ যা পারে না, পারেন কে? আল্লাহ। এমনই একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মদিনা শরীফ থেকে 300 মাইল দূরে একটা এলাকা থেকে এক যুবক রওনা দিয়েছে, মদিনায় আসবে। এই যুবক, ভালো করে খেয়াল করে শোনো, অনেক যুবক দেখতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের মতোই একজন যুবক, একটু খেয়াল করো তার অন্তরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। 300 মাইল দূরে মদিনার দিকে রওনা দিয়েছে উটের পিঠে সওয়ার হইয়া। মদিনার আরবের মরুভূমি, দিনের বেলা প্রচন্ড গরম, সূর্য যখন মাথার উপরে থাকে আরবের জমিনে সফর করা যায় না। একদিকে উপর থেকে গরম আর একদিকে নিচের থেকে গরম। এজন্য মরুভূমিতে যারা সফর করে তারা রাতের বেলা সফর করাটাই বেশি পছন্দ করে।
যুবক সফরে রওনা দিয়েছে। দিন যখন শেষ হয়, রাত যখন শুরু হয়, সফর শুরু করে। যখনই সূর্যের তাপ বেড়ে যায়, তখনই সে একটা গর্তের ভিতরে ঢুকে, গুহার ভিতরে ঢুকে। এইভাবে দিন যায়, রাত যায়, শুরু করেছে মদিনার দিকে রওনা। আস্তে আস্তে মদিনার কাছেই চলে আসলো। পেয়ে গেল একটা খেজুরের বাগান। মন চাইলো বাগানটার ভিতরে একটু বিশ্রাম নেই। বাগানের ভিতরে যায় একটা খেজুর গাছের সঙ্গে উঠে রশিটারে বাইদা যুবক গাছের সাথে হেলান দিয়া একটু আরাম নিতেছে, একটু বিশ্রাম নিতেছে। ভাইয়েরা বন্ধুরা, চোখটা লেগে গেল। ক্লান্ত পরিশ্রান্ত যুবক, চোখটা লেগে গেল। এইদিকে উঠ রশিটা সিরা পাশের জমিতে চলে গেল। ওই জমিতে মাত্র খেজুরের চারাগুলি লাগানো হয়েছে। এই চারাগুলি, খেজুরের চারাগুলি উঠে যায় নষ্ট করে ফেলল। যুবক তো ঘুমে কোনো খবর নাই। ওই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ জমি দেখার জন্য আসলো। আইসা দেখে তার লাগানো চারাগুলি উট নষ্ট করে ফেলেছে। এইবার বৃদ্ধ মানুষটা খেপে গেল। মন তো তারা খারাপ হবেই, মন তো খারাপ হবেই। একটু গুসা উঠে গেল, গুসা উঠে গেল। ভাইয়েরা বন্ধুরা, মনে রাখবেন, গুসা সবারই কম বেশি আসেনি না নাই? আর একটু জোরে। যার গুসা নাই এ মানুষই হইতে পারে না। গুসা আছে তো, রক্ত মাংসে মানুষ। আমাদের গুসা আছে। মায়ার নবী বলেন, যখন তোমার গুসা উঠে, তখন যদি তুমি তোমার গুসাটারে নিয়ন্ত্রণ করতে পারো, গুসাটারে যদি কাবু করতে পারো, তবে তুমি হলে সবচেয়ে বড় বাহাদুর। আল্লাহ নবী বলেন, কুস্তিতে কেউরে হারায়া ফেলা এটা বাহাদুরি নয়। বাহাদুরি হলো গুসারে কাবু করে ফেলা। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কেউ যদি তার গুসাটারে নিয়ন্ত্রণ করে, খুব মাথা চড়ছে বউয়ের বিরুদ্ধে, ভাইয়ের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে, খুব গরম হয়েছে, কিন্তু সে হজম করে ফেলছে, মায়ার নবী বলেন, আমি নবী গ্যারান্টি দিলাম, সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বাহাদুর। কেন বলেছেন? কারণ কুস্তিতে পরাজিত করা সহজ। কুস্তির মাধ্যমে, শক্তির মাধ্যমে কেউ কাবু করা সহজ, কিন্তু গুসা নিয়ন্ত্রণ করা, কাবু করা কঠিন। এটা খুব কঠিন। এই গুসা থেকেই খুন খারাপি হয়, এই গুসা থেকেই মার দাঙ্গা হয়, এই গুসা থেকেই গালাগালি হয়, ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনো আল্লাহর গোলাম, দিলটা নরম করে কথাগুলি শুনো। এর যুবক, তোমার জন্যই ঘটনাটা বলতেছি। যুবক, একটা যুবকের ঘটনা শোনাইতেছি রে যুবক। দেখো অন্তরে তার কেমন ভয় ছিল। বৃদ্ধ মানুষটার একটু গুসা উঠে গেল। গুসাটা ওটাই স্বাভাবিক। কিছুদিন আগে মাত্র খেজুরের চারাগুলি লাগায় গেল। এই খেজুরের চারাগুলি উঠ নষ্ট করে ফেলল, জমিটা তার শেষ করে ফেলল। সাথে সাথে একটা পাথরের চাকা হাতে নিয়া উটের দিকে ঢিল মারল গুসা কইরা। উটের মাথার মধ্যে ঢিলটা যায় লাগলো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়া বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনের ভিতরে মারা গেল। এইবার বৃদ্ধ মানুষটা অবাক হয়ে গেছি, হায় হায় করতেছে, হায় আমি এটা কি করলাম? আমি তো যাই না, হত্যা করি নাই, আমি তো বুঝি নাই উটটা মারা যাবে। হায় আমি কি করলাম, আফসোস করতেছে। এইদিকে যুবকের ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে দেখে তার উট নাই। ঘটনা কি, উঠ গেল কোথায়? খুঁজতে শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখে পাশের জমিতে তার উট ময়রা পড়া আছে, মরে পড়ে আছে। পাশে একটা বৃদ্ধ মানুষ কাঁদতেছে। যা কয়, আমার উটটাকে মারলো। বৃদ্ধ মানুষটা তখন কই, বাবা রে, ও বাবা, আমি সত্য কথা বলতেছি রে বাবা, এই জমিটা হলো আমার। কয়েকদিন আগে মাত্র আমি চারা লাগাইছি, তোমার উটটা আমার চারাগুলি নষ্ট করে ফেলেছে। স্বাভাবিকভাবে একটু গুসা হয়েছি। গুসা হইয়া পাথরের চাকা হাতে নিয়া উটের দিকে একটা ঢিল মারছি রে বাবা। আমি তো বুঝি নাই তার মাথা ফেটে যাবে, আমি তো বুঝতে পারি নাই উটটা মরে যাবে। বাবা, তোমার উটটা আমি মেরেছি। এই কথা বলতেই যুবকের আবার গুসা উঠে গেল।
যুবক আবার গুসা উঠে গেল। যুবক তখন বলে, এখন আমি মদিনা যাইমু কেমন করে? মদিনা যাওয়ার আমার ইচ্ছা, এখন যাইব কেমন করে? এটা তুমি কি করলা? সেও মারছে বৃদ্ধ মানুষটার একটা ঘুষি। এই ঘুষিতে বৃদ্ধ মানুষ সে মাটিতে পড়ে গেছে, আর পড়তেই তার মাথাটাও পাথরের সাথে যায় ধাক্কা লাগছে। বৃদ্ধ মানুষটার মাথাটা পাথরে চুটকাওয়ার কারণে মাথা ফেটে গেল, রক্ত বের হতে লাগলো। অল্প সময়ের ভিতরে এই বৃদ্ধ মানুষটাও এখানে মারা গেল। এইবার যুবক হতাশ হয়ে এইবার নিজেও কান্দে, হায় রে আমি এটা কি করলাম? আমার তো মরছে উট, আমি তো মেরে ফেলছি মানুষ। হায় 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 হায়, এখন কি হবে? আমার আল্লাহ তো বলেছেন খুনির শাস্তি হলো চিরকাল জাহান্নামী, চিরকাল জাহান্নামী হলো খুনির শাস্তি। এখন আমার কি উপায়? এখন আমার কি উপায়? যুবক কাঁদতেছে, হায় হায় আফসোস করে আর কান্দে। ভাইরে, এরপর যুবক কিন্তু সরে না। যুবককে কয়, আমার শাস্তি যা হয় আমি শাস্তি মাথা পেতে নিব, তবু আমি লুকাব না, কারণ আমার খুন কেউ দেখে নাই, দেখছেন আমার মাওলা। আমি যদি এখান থেকে সরে যাই কেউ আমারে পাবে না, হাসরের মাঠে আমার ধরা আসেনি না নাই? আল্লাহ বলবে, রে যুবক, কেউ তো দেখে নাই, আমি আল্লাহ তো দেখেছি, আমি আল্লাহ তো দেখেছি। এজন্য যুবক লাশটার পাশেই দাঁড়ায় রইছে, দাঁড়ায়া অপেক্ষায় রয়েছে তার কোনো আওলাদ আসে কিনা। কিছুক্ষণ পরেই দেখা গেল বিকাল বেলা বাবার সন্ধানে দুইটা জওয়ান ছেলে বাগানে ঢুকছে। বাগানে ঢুইকা বাবাকে তালাশ করতেছে। তালাশ কইরা দেখে বাবার লাশটা পড়ে আছে, জমিতে একটা উট মরা পড়ে আছে, আর বাবার লাশের পাশেই একটা যুবক কাঁদতেছে। এইবার ওই দুই ছেলে আয়া কয়, আমাদের আব্বারে কে মারলো? হায় রে, আমার আব্বারে কে মারলো? তখনই ওই যুবক বলতেছে, বাইরে কান্দো না, আমি তো আজ কয়েক ঘন্টা যাবৎ কাঁদতেছি, আমি তোমার আব্বারে খুন করেছি। আমি পানি আছে, কাঁপতেছে। হযরত ওমর বলেন, কলসে কি? এখন কি কয়? তলোয়ার কিন্তু খোলা। হযরত ওমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকতো, খাফের ভিতরে ঢুকাইব আবার বের করব, এই টাইম ওনার নাই, এই টাইম নেই, সবসময় খোলা থাকতো। এই জন্যই ইবলিসে ডরাইতো, বাপরে বাপ। কলসে কি বলো? এখন হে করছে কি, কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে, আর কাঁপতে কাঁপতে কো, আল্লাহ জীবনের লাগে তওবা করলাম। ওই মনে মনে কইতেছে, আল্লাহ মনের খবর জানেনি না জানে না? দয়াল বাবায়, দয়াল বাবায় জানে মনের খবর? কে জানে? দয়াল বাবা, কিবলা বাবা, খাজা বাবা, জটা শাহ, ল্যাংটা শাহ, কোনো বাবাই জানে না। মনের খবর জানেন শুধু কেবল মাত্র কে? আল্লাহ। হেজে মনে মনে তওবা করছে, কিছু আল্লাহ জীবনের লাগে তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসাও করতাম না, মদ খাইতামও না, আজকের মতো তুমি আমারে উমরের হাত থেকে বাঁচাও। আল্লাহ তার দিলের কথা শুনে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের খবর জাননেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কে? যেই মাত্র মনে মনে তওবা করলো, আল্লাহ তার তওবার কথাটা শুনে ফেললেন। আল্লাহ পাক কয়, বান্দারে আমি তো এটাই চাই, তুমি মনে মনে তওবা করে নাও, ইয়াকিনের সাথে তওবা করে নাও। তওবা করতে ইমামের কাছে যাওয়া লাগবে না, তওবা করতে চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে না, তওবা করতে মন্ত্রীর কাছে যাওয়া লাগবে না, তওবা করতে কারো কাছে গিয়া ধন্না দেওয়া লাগবে না। তুমি শুধু দিলে দিলে কও, মালিক যা অন্যায় করেছি করেছি, আর জীবনে করব না, ভুল করেছি, আমি আল্লাহ তোমার এই দিলের খবর দেখতেছি, জানতেছি। আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। নবী বলে, এমন ভাবে আল্লাহ তোমার তওবা কবুল করে, তুমি যে অন্যায় করেছো এর চিহ্ন পর্যন্ত রাখে না, কোন আলামত আল্লাহ রাখেন না।
এমনভাবে আল্লাহ তওবা কবুল করে। হাসরের মাঠে আরেকজনে কইতো আলামত দেখিয়া, ও মিয়া তোমার দিয়ে এখানে একটা দাগ দেখা যায়, মনে হয় তোমার কোনো গুনাহ আছিল, আল্লাহ দয়া করে মাফ করছে, এরকম কোনো খোটানি দেয় না? না, আল্লাহ বলেন না, ওই গুনার জায়গা মিটাইয়া এই জায়গাটা খালি থাকলে আর কেউ সন্দেহ কইরা তারে খোটা দিতে পারে, এই খালি জায়গাটাও আমি আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেই, যেন কেউ টের না পায়। সুবহানাল্লাহ। আল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক এজন্যই তওবাকারীকে ভালোবাসেন, এই কথা আল্লাহ আগে বলছেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা গুনাহ করে না এদেরকে আল্লাহ ভালোবাসেন, এই ভালোবাসার কথা পরে নিছেন। আর যারা গুনাহ করার পরে দিল থেকে গুনাহ ছাইরা দেয় আর চোখ দিয়ে পানি জড়ায়, তাদেরকে ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? একটু চিন্তা করছো যুবক? এই বয়সে কত যুবক কবরে গেল, কত সমবয়সের যুবক কবরে গেল, নিজের হাতে কত যুবক কত বন্ধুরে কবরে রাখছো। মৌতের কোনো সময় নেই, বয়স নেই। বাবার আগে ছেলে যাবে না দাদার আগে নাতি যাবে কেউ জানে না, জানেন শুধু কে? আল্লাহ। এর জন্য একটু দিলটার নরম করো, যৌবনের পাগলামি করো না, যৌবনের পাগলামি করো না। যেই যুবক যৌবনকালে তার যৌবনকে কন্ট্রোল করে, সে অতি দ্রুত যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। বৃদ্ধ মানুষ ওলি হওয়া কঠিন, যুবক যৌবনে আল্লাহর ওলি হওয়া সহজ। আল্লাহর ওলি হওয়া সহজ, কারণ যৌবনে একটা গুনাহ থেকে দূরে থাকা আর বৃদ্ধ বয়সে একটা গুনাহ থেকে দূরে থাকা অনেক তফাৎ। বৃদ্ধ মানুষ তার গুনাহ করার শক্তিই তো নাই, সে গুনাহ করব কেমন করে? সে নারিকেল গাছে উঠবে কেমন করে? চুরি করবে দূরের কথা, যুবক তো নারিকেল গাছে উঠা ওখানে বইসেই ডাব খাইতে পারে, তারপরও সে চুরি করে না। অতএব দুইজনে চুরি না করা এক হতে পারে না। লা ওয়ারাকাল কাফি। এজন্য আল্লাহ নবী বলেন, ক্ষমতা আছে গুনাহ করার, এরপরও যে করে না সেই তোমাদের ভিতরে আল্লাহর ওলি। আল্লাহর ওলি। ক্ষমতা আছে, শক্তি আছে, সুযোগ আছে, এরপরও করে না, সেই হলো তোমাদের ভিতরে ওলি। এখন হযরত উমর যখন যেই মাত্র গেছেন এখানে কি বলো, তখন হে কয় কলসের ভিতরে দুধ। কলসে দুধ না মদ? আরো জোরে কন। হযরত উমর, ওই মানুষটা তখন মনে করেছে হয়তো হযরত উমর আর বলবেন না, হয়তো তিনি বলবেন না, তাহলে একটু দেখাও, বলবেন হয়তো চলে যাও। কিন্তু উমর তো এমন না। উমর কয় দুধ না অন্য কিছু, ঢাকনা সরাও, নিজের চোখে দেখব। এখন যদ্দুরই কলিজায় পানি আসিল এদ্দুরও নাই। কাঁপতেছে, বডিটা কাঁপে, হাত কাঁপে, টুটটা কাঁপতেছে, ভয়ে টুট কাঁপতেছে। ওই মানুষটা ভাবতেছে আজকের টাইমটি আমার জীবনের শেষ টাইম, আল্লাহর দুনিয়াটা দেখার যা আছে সুযোগ, আজ আমার শেষ দেখা। এই কথা মনে কইরা হাতটা কলসের ঢাকনার দিকে বাড়াইল আর আল্লাহর কাছে বলে, মালিক আজকে উমরের হাত থেকে বাঁচানোর মতো কেউ নাই মালিক, একমাত্র তুমি মাওলা সারা। আল্লাহ তুমি সব পারো, সব পারো, আমি তো কাটে দিলে তওবা করেছি। বইলা যখন ঢাকনার দিকে মুখটা, ঢাকনার দিকে হাতটা বাড়ায়, হাতটা পর্যন্ত কাঁপতেছে। ভাইরা বন্ধুরা, মাথাটা নিচা করে ফেলছে, এখনই তো হয়তো ওমরের তলোয়ার পড়বে মাথায়। ভাইরা ঢাকনাটা যেই মাত্র সরাইলো, সরাই আল্লাহু আকবার, তাকে দেখি কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছি। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन काफिला ज़ा शाह नबाशी, शायद की निगाही कुनदा गाह नबाशी, तो दिल में तो आता है समझ में नहीं आता,
बस जान लिया मैं तेरी पहचान यही है। अल्लाहु আকবার জোরে কর। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, উমরের আদালত গরম, আদালত গরম, কোন ধরনের কোন পক্ষপাতিত্ব নাই, ফোন করার সিস্টেম নাই, ঘুষ দেওয়ার সিস্টেম নাই। ইসলামী আদালতে ঘুষ দেওয়ার, ঘুষ খাওয়ার কোন সিস্টেম ইসলামী আদালতে নাই, ঠিক কিনা? কোনো সিস্টেম নাই। জজরে ফোন দেওয়ার কোনো সুযোগ নাই। জজ সাহেব অমুক মামলার অমুক আসামি আমার দুলাভাইয়ের ঘরের শালা, হওয়ার সুযোগ বাংলাদেশও থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, লন্ডন থাকতে পারে, বাংলার জমিনে নয় সারা বিশ্বের জমিনে থাকতে পারে, কিন্তু ইসলামী আদালতে দুলাভাই শালা হওয়ার সুযোগ, কোনো সুযোগ নাই। হযরত উমর জবানবন্দি শুনলেন। এইবার হযরত উমর বলেন, যুবক তুমি নিজে বলো, ওরা তো দাবি করতেছে তারা তাদের বাবারে তুমি খুন করেছো, তুমি এইবার বলো। যুবক বলতেছে, আমিরুল মুমিনিন আমার বাড়ির মক্কা নয়, মদিনায় নয়, মদিনা শরীফ থেকে 300 মাইল দূর। আমি তো এসেছি আপনার সাক্ষাতের জন্য। আমি তো বাগানের ভিতরে একটা বিশ্রাম নিয়েছিলাম, উটটা তার জমি নষ্ট করে ফেলেছে, এজন্য উনি উটটা আঘাত করছে, আমার উটটা মরে গেছে। এটা দেখা আমার একটু গুসা হয়ে গেল, আমি একটা ঘুষি মারলাম, উনিও মাটিতে পড়ে গেলেন। ওগো আমিরুল মুমিনিন, খোদার কসম আমি ইচ্ছা করে হত্যা করি নাই, আমি বুঝতে পারি নাই ইনি মারা যাবে, আমি বুঝতে পারি নাই ইনি খুন হয়ে যাবে। তারপরও আমি খুন করেছি। আমি ওই জায়গা থেকে যদি সরে যেতাম, অন্য কোথাও চলে যেতাম, আমাকে কেউ পাইতো না, কেউ দেখতো না, তারাও আমাকে কুইজা তালাশ করে পাইতো না। কিন্তু না না, আমি তো চিন্তা করেছি আমার মাওলার দরবারে আমার হাজিরা দেওয়া লাগবে, আমার আল্লাহর সামনে জীবনের প্রতিটা কাজের জবাব দেওয়া লাগবে। আমি যদি এখান থেকে চলেও যাই, আমার মাওলা তো সব দেখতেছে, তার সামনে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। অতএব আমি নিজের ইচ্ছায় আমি আপনার কাছে বলতেছি, আমি স্বইচ্ছায় বলতেছি, সজ্ঞানে বলতেছি, আমি তাদের আব্বারে খুন করেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর তখন বলেন, তুমি ইচ্ছা করে মারো নাই, এই কথাটা তোমার কথা সত্য, কিন্তু আমরা দিলের খবর জানি না, মানুষ দিলের খবর জানে না, ইচ্ছায় না অনিচ্ছায় মানুষ জানে না। মানুষ বিচার করে বাহ্যিক হালত দেখা, মানুষ বিচার করে বাহ্যিক হালত দেখা। সাক্ষীর প্রয়োজন নাই রে যুবক, তুমি তো নিজেই খুনের পক্ষে, তুমি তো নিজেই স্বীকার করে নিয়েছো, সাক্ষীর কোনো প্রয়োজন পড়ে না রে যুবক। অতএব আজকে ইসলামী আদালতের রায় হলো খুনের বদলা খুন। ইসলামী আদালতের রায় হলো খুনের বদলা খুন। আল্লাহ বলে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলে, রে দুনিয়ার মানুষ, তোমরা দেখো একজন খুনিকে যখন খুন করা হয়, একজন খুনিকে যখন ফাঁসিতে ঝুলানো হয়, তোমরা দেখো মানবাধিকার, তোমরা বলো মানবাধিকার, একটা জানের বদলা আরেকটা জান গেল। কিন্তু আমি আল্লাহ দেখি এই বিচারের দ্বারা 100টা জান আরো রক্ষা পেল। আমি আল্লাহ দেখতেছি অসংখ্য জান বেঁচে গেল, তোমরা দেখতেছো একটা জান চলে গেল খুনিরে ফাঁসিতে ঝুলানোর কারণে, আর আমি দেখতেছি অসংখ্য জান বেঁচে গেল। কারণ যার এরকম বিচার করা হবে খুনের বদলা খুন, আরো 10 জন খুন করতে হিসাব করবে, ঠিক না? আজ যদি প্রকাশ্যে এরকম করা হইতো, ইসলামী শরীয়তের আইন যদি চালু থাকতো, বাইতুল মুকাররমে খুনের শাস্তি দেওয়া হইতো, হাজারো মানুষজন দেখতো, দর্শকের শাস্তি হতো বাইতুল মুকাররমের সামনে, জনসম্মুখে, বুক পর্যন্ত তারে চোখের সামনে মানুষ দেখতেছে তারে কেমনে লটকাইল। এই দৃশ্য যদি আরো 10 জন দেখে, তাহলে এদের ভিতরে আর কেউ খুন করার সাহস করবে না। এজন্যই আল্লাহ বলে, তোমরা দেখো একটা জান যায়, আর আমি আল্লাহ দেখি হাজারো জান রক্ষা পায়। ওমর বলেন, প্রস্তুত হয়ে যাও, ফাঁসিতে ঝুলানো হবে।
মনে কোনো ইচ্ছা আসেনি? শেষ ইচ্ছা তোমার জীবনে কিছু আসেনি? বলো। যুবক তখন বলতেছে, আমিরুল মুমিনিন, আমার শেষ ইচ্ছা বলতে কিছু নাই, তবে একটা ইচ্ছা আছে, আমাকে একটু বাড়িতে যাওয়ার সুযোগ দিবেননি? আমিরুল মুমিনিন কই, যুবক কি বললা তুমি? বাড়িতে যাইবা, এটা কি কও তুমি? বাড়িতে গেলে তুমি কি আর ফিরত আইবা? কেন কেন যেতে চাও? যুবক বলে, আমি ভাগার জন্য বাড়ি যাব না, আমি যেতে চাই, আমি আমার এলাকার একজন ইহুদি ব্যবসায়ীর কাছ থেকে মাল আইনা খাইতাম, বেশ কিছু টাকা বাকি পড়ে গেছে, আমি বলছিলাম মদিনা থেকে আইয়া তোমার বাকিটা আমি পরিশোধ করব, ঋণটা দিয়ে দিব। যদি আজকে আমাকে এখানে ফাঁসি দেওয়া হয় আর তার ঋণ শোধ করা না হয়, তাহলে ওই ইহুদি মানুষটা বলবে মুসলমান জাত খারাপ, মুসলমান ঋণ পরিশোধ করে না, মানুষের হক নষ্ট করে, ইসলাম ধর্মের উপরে অপবাদ দিবে, মুসলমান জাত তুইলা গালি দিবে। আমিরুল মুমিনিন একটু সুযোগ চাই, একটু সুযোগ, আমি দ্রুত বেগে বাড়িতে যাব আর ওই মালিকের ঋণটা পরিশোধ কইরা দ্রুত বেগে আমি আপনার দরবারে হাজির হব। কারণ ঋণ এমন এক জিনিস, মানুষের হক নষ্ট করা এমন এক মামলা, এই মামলা আল্লাহ কিছু রায় দিবে না, আল্লাহ এর পক্ষে কোনো সুপারিশও করবে না। রব্বুল আলামিন মায়ার নবী বলছেন, একজন শহীদ যে আল্লাহর পথে শহীদ হয়, এই শহীদের জীবনে আল্লাহ নামাজের হিসাব নিবেন না, রোজার হিসাব নিবেন না, আল্লাহ পাক যাকাতের হিসাব শহীদের কাছ থেকে নিবেন না। কিন্তু মানুষের হক যদি শহীদ নষ্ট করে থাকে, কারো হক যদি মাইরা থাকে, আল্লাহ পাক শহীদের কাছ থেকেও এই জিনিসটা আল্লাহ আদায় করে ছাড়বে, এটার জবাব শহীদের দেওয়া লাগবে। যেই শহীদের জীবনের নামাজের হিসাব নাই, মানুষের হকের নষ্ট করার হিসাব আল্লাহর কাছে রয়েছে। ওগো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমার গলার ভিতরে আরেকজনের হক লইয়া আমি আল্লাহর আদালতে হাজির হতে চাই না, একটু সুযোগ দিবানি? আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, কথা তোমার সত্য, কিন্তু উদ্দেশ্য তোমার ভালো না খারাপ জানি না, কারণ আমরা মনের খবর জানি না। তুমি বাড়িতে গেলে পরে আবার ফিরত আইবা, গ্যারান্টি কি? বাড়িতে গেলে পরে ফিরত আইবা, গ্যারান্টি কি? আইলেই তো তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে। যুবক তখন বলে, তাহলে কিছু করার নাই, আপনি যদি আমাকে ফাঁসি দিতে চান দিয়ে দেন। ওই অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলতেছেন, রে যুবক, একটা সুযোগ দিতে পারি, মদিনায় তোমার কোনো জামিন আসেনি, কেউ তোমার পক্ষে জামিন থাকবে এমন কেউ আসেনি, তুমি বলো, একজন জামিনদার রেখে তুমি যাইতে পারো। এই কথা বলতেই যুবক কয়, আমিরুল মুমিনিন, মদিনায় আমার কোনো ঘর নাই, বাড়ি নাই, আপন বলতে কেউ মদিনায় নাই। ওই অবস্থায় জামিন হবে কে? বন্ধু বান্ধব কেউ আমার মদিনায় নাই, কে জামিন হবে? কেউ জামিন হবে না। অতএব আর প্রয়োজন নাই, আমাকে আপনি ফাঁসিতে ঝুলাইয়া দিন, ফাঁসিতে ঝুলাইয়া দিন। ওই অবস্থায় হাউজের ভিতর থেকে নবীর একজন সাহাবী তিনি হাত উঁচা কইরা বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম। সবগুলি মানুষ অবাক হয়ে তাকা রইল, কে কে সে? তিনি আর কেউ নন, তিনি আমার নবীর হাতে গড়া একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম গো। মদিনার মানুষজন সবাই কয়, আবু যর তুমি এটা কি করতেছো? এটা তুমি কি করতেছো? হযরত ওমরও বলতেছেন, রে আবু যর, এটা তুমি কেমন করে কি বলতেছো? হুশ আসেনি? সে আইব কি আইব না কেউ জানি না, এত বড় গ্যারান্টি তুমি কেমনে লইতেছো? কেমনে তুমি তার জামিন হইলা? তুমি কি তাকে চিনো? সে কি তোমার কোনো আত্মীয়? এমনি আবু যর গিফারি কয়, আমার কোনো আত্মীয় না, কিন্তু আমার নবীর হাদিসের ভাষায় সে বড় আত্মীয়। কারণ আমার নবী বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই।
মুসলমান মুসলমানের ভাই, রক্তের সম্পর্ক মুসলমানের কাছে এত দাম নয়, ইমানের সম্পর্ক যত বেশি দাম, ঠিক না? মুসলমানের পরিবার ইমানের দ্বারা তৈরি হয়, মুসলমানের পরিবার ইমানের দ্বারা গঠন হয়। ইমান নাই, পরিবার নাই, এজন্যই নূহ নবী বলেছিলেন, আল্লাহ ওই যে কেনান ডুবতেছে এ তো আমার পরিবার, তুমি তো বলেছিলে আমার পরিবারের হেফাজত করবা, ওই যে আমার সন্তান কেনান কিছুক্ষণের ভিতরে পানিতে ডুবে মারা যাবে। আল্লাহ তখন বলে, নূহ একবার কইছো আর একবার কইও না, কেনানের দিলের ভিতরে ইমান নাই, এজন্য সে তোমার পরিবার না, সে তোমার পরিবারভুক্ত না। ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক বদরের যুদ্ধে তিনি নবীর পক্ষে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আবু জাহেলের পক্ষে, বাবা নবীর পক্ষে, সন্তান আবু জাহেলের পক্ষে যুদ্ধ বেঁধে গেল। এই যুদ্ধে মুসলমান জয়লাভ করলো। এই ছেলে পরে মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে বলতেছেন, আব্বা বদরের যুদ্ধে আমি আপনার বিপক্ষে ছিলাম, নবীর বিপক্ষে ছিলাম। ও বাবা, আপনি আমার সামনে একবার নয়, দুইবার নয়, তিনবার আপনি আমার সামনে পড়ছেন, এরপরও আমি তলোয়ার চালাই নাই, তলোয়ার চালাই নাই। আবু বকর সিদ্দিক বলে, কেন তুই তলোয়ার চালাইলি না? ছেলে বলতেছে, আব্বা আপনি আমার আব্বা, এই মায়ার কারণে আমি তলোয়ার চালাই নাই। সিদ্দিকে আকবর তখন কি জবাব দিয়েছিলেন একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু দিলটা নরম করে শুনেন। আবু বকর সিদ্দিক বলতেছেন, রে বাবা শুন, তিনবার পড়ছি তুই তলোয়ার চালাইলি না, কেমনে চালাইবি? কারণ কাফির কুফার যুদ্ধ করে ক্ষমতার জন্য, আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য। আমি আবু বকর বলতেছি, শুন, খুদার কসম, খুদার কসম, একবার নয়, দুইবার নয়, তিনবার বলতেছি, যদি তুই একবার শুধু আমি বাবার সামনে পড়তি, আমার আল্লাহকে দেখানোর জন্য তোমাকে আমি কতল করে ফেলতাম, আমি আল্লাহরে দেখাইতাম। মালিক, সন্তানের চেয়ে তুমি মাওলার মহব্বত আমার কাছে কম না বেশি? কম না বেশি? এজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর পবিত্র জবানে শুনেছি, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, অতএব আমি আমার ভাইয়ের পক্ষে জামিন হইলাম, রক্তের সম্পর্ক লাগবে না, তার সাথে আমার ইমানের সম্পর্ক রয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর, ঠিক আছে আবু যর, তুমি জামিন। আর ওই যুবককে বলতেছেন, যুবক জামিন পাওয়া গেছে, এইবার তুমি যাও, বাড়িতে যাও, দ্রুত চলে আসবা, আগামী মাসের জুম্মার নামাজের আগে আগে মদিনায় হাজির থাকবা, জুম্মার নামাজের পর বিচার বসবে, এই বিচারে তোমাকে ফাঁসি দেওয়া হবে। দ্রুতগামী একটা ঘোড়া দিয়া হযরত ওমর পাঠায় দিলেন। ওই যুবক চলে আসলো, মদিনায় জামিন রেখে আসলো আবু যর গিফারিকে, মদিনায় জামিন রেখে আসলো আবু যর গিফারিকে। ভাইরা বন্ধুরা, যুবক বাড়িতে আসলো, আয়েশা মার সাথে দেখা করলো, একদিন, দুই দিন, তিন দিন লেগে যায় আসতে। মার সাথে দেখা করলো, বাবার সাথে দেখা করলো, তারপরে বলতেছে, মা গো আমার হাতে সময় কম গো মা, ও মা আমার হাতে সময় কম, আমি দ্রুত বাজারে যাইয়াই ইহুদি মালিকের ঋণটা পরিশোধ করলো। কইরাই মার কাছে আসলো, আয়েশা বলতেছে, মা গো, ও মা। মায় কই, বাবা এত তাড়াহুড়া কেন? যুবক চোখের পানি ছাইরা কই, মা গো, ও মা, দুধের ঋণটা তুমি আমাকে মাফ করে দিও, দুধের ঋণটা মাফ করে দিও গো মা, কত কষ্ট করেছ, ঋণ শোধ করতে পারি নাই গো মা। বাবা, ও বাবা, নিজে সিরা লুঙ্গি পুইরা আমাকে নতুন কাপড় কিনা দিছ, ঈদের নামাজে পুরাতন কাপড় পুইরা তুমি গেছো, আমাকে নতুন কাপড় কিনা হাসতে হাসতে রওনা দিছ। বাবা গো, চাইছিলাম ঋণ কিছুটা শোধ করব, কিন্তু সুযোগ হয় নাই। মদিনার আদালতে আমি একজন খুনি, আমার জামিন মায়ার নবীর একজন প্রসিদ্ধ সাহাবী আবু যর গিফারি। মা গো, আমি ইচ্ছা করে খুন করি নাই গো মা, তোমার ছেলে ইচ্ছা করে খুন করতে পারে না। মা গো, অনিচ্ছায় আমার একটা খুন হয়ে গেছে, বিচার চলছে মদিনার আদালতে, উমরের আদালতে, রায় হয়েছে আমার ফাঁসি। আগামী মাসের জুম্মার নামাজের পর তোমার সন্তানের গলায় রশি ঝুলবে। মা বুকে জড়া দইরা কপালে চুমু খায়,
মা কান্দে, মা কান্দে, বাবা কান্দে, একমাত্র সন্তান, একমাত্র সন্তান মারে বাবারে কান্দাইয়া যুবক গুড়ার পিঠে সওয়ার হইয়া মার দিকে জীবনের শেষবারের মতো পিছনে একবার তাকাইয়া যুবক মদিনার দিকে রওনা দেয়। বাইরে রাস্তার মধ্যে একটা সমস্যা ঘটে গেল, তার ঘোড়ার জিনপুষটা ভেঙে গেল, এটাকে কিছুটা সামলাইতে ঠিকঠাক করতে সময় লেগে গেল, টাইম মতো পৌঁছতে পারে নাই। আগামী মাসের জুম্মা, ফজরের আজান হয়ে গেল, যুবক আসে না। মদিনার মধ্যে একটা হইচই পড়ে গেল, সময় যায়, যুবক তো আসে না। জুম্মার আজান হয়ে গেল, জুম্মার আজান হয়ে গেল, মদিনার আকাশ বাতাসে আজান, অথচ ওই খুনি এখনো আসে নাই। যদি যুবক না আসে, যুবকের বদলা আবু যর গিফারিকে ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারি কত বড় উঁচু মাপের সাহাবী, মদিনার মানুষজন জানে কত বড় আল্লাহওয়ালা, কত বড় নবী প্রেমিক, যিনি আমার নবীর খেদমতে থাকতে থাকতে কোনো ঘর বানাতে পারে নাই, বিবি বাচ্চার জন্য কোনো ঘর পর্যন্ত আবু যর গিফারি বানাতে পারে নাই নবীর খেদমতে। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपोर। लोक पाठा दिलेन, जाओ আবু যরকে নিয়ে আসো। আবু যর গিফারিকে নেওয়ার জন্য কয়েকজন পুলিশ ঘরের সামনে এসে হাজির। আবু যর গিফারিকে যখন পুলিশের ধরতে আসে, তখন পুলিশের পিছনে অসংখ্য অগণিত মদিনার মানুষ কান্দে, কান্নার রুল পড়ে গেল। আবু যর গিফারি তো তখন মুস্কি হাসে, একটু তার দিলের ভিতরে ভয় নাই। ও আবু যর, মদিনার মসজিদে নববীতে চলো, জুম্মার পরে তোমার বিচার হবে। জামিন হয়েছিল যেই যুবকের, যুবক কিন্তু এখনো আসে নাই, তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে। আবু যর গিফারি কয়, চলো, আমি তো খুশিতে রাজি আছি, চলো, আমাকে ধরতে হবে না, হ্যান্ডকাপ লাগাইতে হবে না, আমি তোমাদের সাথেই চলতেছি। মদিনার মসজিদে আবু যর গিফারি আইসা দাঁড়ালেন, জুম্মার নামাজ পড়লেন, মনে মনে তার জীবনের শেষ জুম্মার নামাজ পড়তেছেন। মানুষেরা মনে করতেছে যুবক একটা বাটপার, যুবক একটা চিটার, এ আসলে একটা প্রকৃত খুনি, কোন রকম পালাইবার চিন্তা করে পালাইছে, এরকম মনের ভিতরে সবার ধারণা। কিন্তু আবু যর গিফারির কে বাঁচায়? ওমরের আদালতে আবু যর গিফারিকে কে বাঁচায়? কে বাঁচায়? জুম্মার নামাজ হয়ে গেল, হযরত ওমর বিচারকের আসনে বসে গেলেন। আবু যর গিফারি দাঁড়ায় আছেন। ওমর ডাক দেয়া বলে, আবু যর, যুবক এখনো আসে নাই রে আবু যর। আর নারী পুরুষ সবাই কান্দে, কান্নার রুল পড়ে গেল মসজিদে নববীতে। আবু যর গিফারি সামনের দিকে যায় আর কয়, আমি আমার মাহবুবের সাথে এখনই সাক্ষাৎ করব। আমি আমার নবীরে যায় কইব, নবী গো, আপনার কথা মাইনা আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে চলে এসেছি। আবু যর সামনের দিকে যায়, জল্লাদ এক কদম আগায়, দুই কদম পিছায়। জল্লাদ সামনে যাওয়ার কথা দেখায়, এক কদম আগাইছে, দুই কদম জল্লাদ পিছনের দিকে যায়। মদিনার মানুষ রাস্তার দিকে তাকায়। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, জল্লাদ থামো। ওই যে দেখা যায় ধুলা বালি উঠতেছে, মনে হয় কোনো ঘোড়সওয়ার আসতেছে, একটু অপেক্ষা করো, দেখে নেই কে, একটু দেখে নেই। সবাই তাকায় আছে, দেখে ধুলাবালি উড়াইয়া দ্রুত বেগে যুবক মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেছে। আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামানো হলো। এইবার যুবক ডাক দিয়া পাশ সামনে ডুইকে হাত জোর করে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি নির্ধারিত টাইমে পৌঁছে যাইতাম, রাস্তা একটা সমস্যা হয়েছিল,
এর জন্য আমি আপনাদের কাছে মাপ চাই, আমি আপনাদের কাছে মাপ চাই। আমি আমার বাপ মার একমাত্র সন্তান, মারে কান্দাইয়া বাবারে কান্দাইয়া জীবনের শেষ বিদায় নিয়ে আমি এসেছি। আমি এখন প্রস্তুত, ঋণ পরিশোধ করেছি, আমাকে ফাঁসির মঞ্চে ঝুলায়া দেন। তবুও যেন আল্লাহর আদালত আর মানুষের কান্না, এই দুই ভাইয়ের দিলটা নরম হয়ে গেছে। হায়রে, এই যেই যুবক সুযোগ পাইল ভাগবার, এরপর ভাগলো না। সে ইচ্ছা করে আমাদের আব্বারে মারতে পারে না, ইচ্ছা করে মারতে পারে না। সে যে বলছে অনিচ্ছায়, আসলে অনিচ্ছাই হবে, নতুবা সে তো ভাগতে পারত, বাড়িতে থাকতে পারত না। না, ইচ্ছা করে আমার আব্বারে সে মারে নাই। এমনি দুই ভাইয়ে একসাথে ডাক দিয়া বসছে, জল্লাদ জল্লাদ থামো থামো, আমাদের বাইরে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে না রে। আজ থেকে আমরা দুই ভাই নই, আজ থেকে আমরা তিন ভাই। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দে ইয়ামিনি তু খুদাওয়ান্দে ইয়াসানি তু খুদাওয়ান্দ জামিনি তু খুদাওয়ান্দ সামাই তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই। একটু জোরে আল্লাহু আকবার। এরপরে কি হইল? হয়তো তোমার জিগায় কেন মত পাল্টাইছো? যুবক জবাব দিয়েছিল কি, মনোযোগ দিয়ে একটু কথা শুনবো পরের কথাটা। এর আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, বলুন দেখি এই পর্যন্ত আমরা যা আলোচনা শুনলাম এর দ্বারা কি বুঝলাম? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কোনো মানুষের চোখের আড়ালেও অপরাধ করতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে মানুষের চোখের আড়ালেও ঘুষ খাইতে পারে না, মানুষের চোখের আড়ালেও জিনাবে বিচার করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয়। যুবক, যৌবনে যদি আল্লাহর ভয় নিয়ে চলো, আল্লাহর নবী বলছেন যৌবন কালেই তোমার নাম অলির খাতায় লেখা হবে, অলির খাতায় লেখা হবে। এজন্য যৌবন কাল অলি হওয়ার বয়স, অলি হওয়ার বয়স। মাহফিলটা হইছে আপনাদের এলাকাবাসীর উদ্যোগে, আপনারা বেজার না খুশি? আগামী বছর ওই তো কারা কারা চাই একটু হাত উঠে দেখায়। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, যেরকম আমিন। পোস্টার, প্যান্ডেল, লাইট, খানা, মাইক। আচ্ছা বলুন দেখি, এই জান্নাতি সামিয়ানাটা আগামী বছর আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন আশিক, আল্লাহ যেন এই তাকওয়ার দৌলত নিয়ে আপনাকে কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহ যেন এই দানের খবরটা মা বাবার কবরে নগদ পৌঁছায়। এই দানের খবর যেন আল্লাহ নবীর রওজা শরীফে নগদ পৌঁছায়। এই নিয়তে একজন ভাই বলেন, হুজুর আগামী বছর আমি এই জান্নাতি প্যান্ডেলটা, সামিয়ানাটা, যেখানে বসে বসে আল্লাহর কথা মানুষ শুনবে, এটা আমি দিব ইনশাআল্লাহ। কে আছেন? একজন হিম্মত করে বলেন। একজন আল্লাহর বান্দা, একজন কোরআন প্রেমী। কে? আলহামদুলিল্লাহ, আমার রনি ভাই আগামী বছর তিনি এই সামিয়ানাটা দিয়া দিবেন। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে মারহাবা। আল্লাহ তুমি আমার ভাইয়ের হায়াতে বরকত দিও, যৌবন কালটাকে আল্লাহ তুমি ওলি হওয়ার বয়স হিসাবে কবুল কইরো। আয় আল্লাহ, আয় আল্লাহ, দেশ ও দেশের খেদমত করার তৌফিক দিও, ইসলামের খাদেম বানাইও। জোরে কোন আমিন। আল্লাহ ইসলামের খাদেম বানাইও। আয় আল্লাহ, আয় মাওলা, মুর্দেগানের কবরে দানের খবর পৌঁছে দিও, তোমার নবী রওজা শরীফে দানের খবর নগদ পৌঁছে দিও। আমিন কোন। 2 নম্বর একজন ভাই বলেন, হুজুর আমি এই লাইট, কি মাইক আর লাইট দিব, মাইক আর লাইট, মাইক আর লাইট। একজন ভাই বলেন, হুজুর আমি ইনশাল্লাহ দেব। কে আছেন হিম্মত কইরা? একজন মা ভক্ত সন্তান দাঁড়ায় যান, একজন বাবা ভক্ত সন্তান হাতটা জাগান। আল্লাহ যেন আপনার রিজিকে বরকত দেয়, আল্লাহ যেন আপনার রুজিতে বরকত দেয়, আল্লাহ যেন আপনার বিবি বাচ্চার হায়াতে বরকত দেয়। বাপমা জীবিত থাকলে নেক হায়াতের জন্য কে আছেন? এই গাছ শুনতেছে আপনার আওয়াজ, এই মাছ শুনতেছে আপনার নাম, এই জমিন শুনতেছে আপনার নাম, মাইকের আওয়াজ যদ্দূর যাইতেছে, যত যা কিছু শুনতেছে, হাসরের মাঠে দানের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ, দানের সাক্ষী দিবে। নবী বলেন আসসাদাকাত, আরেকটা হলো নিরাপদ জিন্দিগি। আল্লাহ নবী বলেন যে মানুষ দান করে বেশি বেশি, আল্লাহ তাকে হায়াতের মধ্যে লম্বা হায়াত দেয়, আর আল্লাহ তারে আফত বিপদ থেকেও আল্লাহ তারে হেফাজত রাখে। আসসাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু। মাইকটা
মাইক আর লাইট দুইজন ভাই বলেন কত লাগে মাইক লাইটের? 15,000, 7,000, 7,000 করে, 7,000, 7,000 করে একজন ভাই বলেন। না প্যান্ডেল সহ তো, প্যান্ডেল তো দিয়ে লাইছেন, মাইক আর লাইট তো এত টাকা না, এতই? আচ্ছা ঠিক আছে ভাই, দুইজন ভাই বলেন, একজন ভাই সবার আগে বলেন, যিনি সবার আগে বলবেন দেখবেন এর পরের জন যিনি বলছে আপনার দেখা থেকে উৎসাহ পাইয়া আল্লাহ পাক আপনার সমান সব দিবে, কারণ নেক কাজে উৎসাহ দেওয়া এটাও সমান সব। একজন ভাই বলেন কি নাম? আফতাবুদ্দি প্রধান, একজন 7,500 টাকা। আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, কোন আমিন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাও, আল্লাহ দানের খবর বাপমার কবরে পৌঁছাও, দাদা দাদির কবরে পৌঁছাও, জানে মালে বরকত দাও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি দানের খাতিরে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে একজন ভাই অর্ধেকটা দিয়া লাইবেন, অর্ধেকটা সামন থেকে একজন ভাই বলেন। একজন ভাই আপনাদের ভিতরে কাদের তৌফিক আছে, কাদের সামর্থ্য আছে আমি জানি না, কিন্তু আপনারা একজনে আরেকজনের খবর জানেন, অথবা নিজেরটা নিজে জানি, এজন্য বলেন আমরা দেখি দান করলে সম্পদ কমে, আর আল্লাহ বলেন আমি দেখতেছি দান করলে সম্পদ বাড়ে। সুবহানাল্লাহ কোন as-sadaqah, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ খাইলে সম্পদ কমে, দান করলে সম্পদ বাড়ে, এটা আল্লাহর কথা। অতএব দান করলে আমরা দেখি কমে, আল্লাহ দেখেন বাড়ে, সুদ খাইলে আমরা দেখি বাড়ে, আল্লাহ বলেন আমি দেখি কমে।